হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 8 অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। এটা আমাদের লম্ববৃত্তাকার চোঙের দ্বিতীয় ক্লাস। আমাদের প্রথম ক্লাসে আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে শিখেছিলাম এবং লম্ববৃত্তাকার চোঙের যে বিভিন্ন বিষয়গুলো আমরা হিসেব করতে পারি তার ফর্মুলাও কিন্তু আমরা শিখেছি। তাহলে সেই ফর্মুলাগুলো ব্যবহার করে আজকে আমরা কতগুলো অঙ্ক করব এবং সেই অঙ্কগুলোর সাহায্যে আমরা বিষয়টিকে আরও ভালো করে বুঝব। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কোন কোন অঙ্কগুলো করছি। দেখো, আজকে আমরা শুরুতেই যেই অঙ্কটি করব সেই অঙ্কটিতে বলেছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার স্টিলের চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত? তাহলে আমাদের কি বললো যে একটি ড্রাম আছে, সেই ড্রামটি কি করা হয়েছে, সেই ড্রামটি স্টিলের একটি চাদর দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে এই ড্রাম তার ব্যাসের দৈর্ঘ্য সেটা আমাদের বলে দিয়েছে 28 সেন্টিমিটার। আর কি বললো? আর বললো যে এই যে পুরো ড্রামটি আমরা তৈরি করলাম সেটা তৈরি করতে আমাদের যে মোট স্টিলের চাদর লাগলো তার ক্ষেত্রফল হলো 2816 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে যে ড্রামটি তার উচ্চতা কত? তাহলে চলো এখানে আমরা শুরুতে ছবি ড্র করি। ধরে নাও যে এই আমাদের ড্রামটি আছে, ড্রামটি দেখতে কি হবে? একটি চোঙের মতো। তাহলে এই আমাদের ড্রামটি এখানে আছে, ওকে। এবার তার যে ব্যাস, সেই ব্যাস বলে দিয়েছে আমাদের 28 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। আর এই যে আমরা ড্রামটি তৈরি করলাম, ড্রামটি কীরকম দেখো, বলেছে ঢাকনা সমেত, মানে ড্রামটি কিন্তু চারপাশ দিয়ে বন্ধ থাকবে। তাহলে এই যে আমাদের ড্রামটি সেটা তৈরি করতে আমাদের মোট কতখানি চাদর লেগেছে? সেটা লেগেছে 2816 বর্গ সেন্টিমিটার। তাহলে এই বিষয়গুলো আমরা এক এক করে লিখে নিচ্ছি। আমরা ছবিটি আঁকলাম, ছবিটি আঁকার পর আমরা কি করছি, আমরা লিখে নিচ্ছি যে ব্যাস আমাদের কত বলেছে? ব্যাস বলেছে 28 সেন্টিমিটার, তাই তো? তাহলে ব্যাস যদি 28 সেন্টিমিটার হয় সুতরাং আমরা ব্যাসার্ধ কত লিখতে পারবো? ব্যাসার্ধ আমরা সবসময় জানি ব্যাসের অর্ধেক হয়, তাই তো? তাহলে ব্যাস 28 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ হয়ে যাবে 28/2 মানে হলো 14 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তারপর যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা আমাদের বলে দিয়েছে, তাই তো? কারণ এটা তৈরি করতে মোট কতখানি চাদর লাগছে সেটা মানে কি, যে এর যে সমগ্রতলের ক্ষেত্রফল হবে সেটাই তো আমাদের কতখানি চাদরের পরিমাণ সেটা বোঝাবে। তাহলে এই ক্ষেত্রে এই ড্রামটির যদি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন অনুসারে আমরা সেই যে সমগ্রতলের ক্ষেত্রফল বের করলাম সেটা প্রশ্নে যে চাদরের ক্ষেত্রফল দেওয়া তার সাথে সমান আসবে। কিন্তু আমরা যদি এর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে চাই আমাদের এই ক্ষেত্রে কি প্রয়োজন, যে এর উচ্চতা কত সেটা প্রয়োজন। তাহলে আমরা এক কাজ করছি, আমরা ধরে নিচ্ছি এই যে আমাদের ড্রামটি আছে তার উচ্চতা সেটা আমরা h ধরে নিচ্ছি। তাহলে আমরা কি করছি, আমরা লিখছি যে ধরি উচ্চতা আমরা কত ধরছি সেটা আমরা ধরে নিচ্ছি h কি হবে, এটা হবে সেন্টিমিটার। দেখো h সেন্টিমিটার নেওয়ার কারণ কি, কারণ আমাদের যে বাকি রাশিগুলো সেগুলো তো সেন্টিমিটারে আছে, তাহলে এটাও কি হবে, এটাও হবে h সেন্টিমিটার। তাহলে এবার আমরা কি লিখছি, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সেটা সমান সমান কত হয়ে যাবে? আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছি, সেটা হচ্ছে আমাদের 2πr ইন্টু r প্লাস h, তাই তো? যেখানে r কি, r হলো ব্যাসার্ধ এবং h হলো উচ্চতা। তাহলে এই রাশিগুলো আমরা এখানে পুট করে দিচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 2 ইন্টু পাই মানে কত? পাই মানে হচ্ছে 22/7, তাই তো? ইন্টু আর কত? আর এই ক্ষেত্রে দিয়েছে 14। তাহলে 14 ইন্টু ব্র্যাকেটে কত থাকছে? 14 প্লাস h, কারণ উচ্চতাকে তো আমরা h ধরেছি। তাহলে এত কি হবে? এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো 7 দিয়ে যদি আমরা 14কে কাটা দিই সেটা হয়ে যাবে 2, তাই তো? তাহলে এখানে 2কে 22 দিয়ে গুণ করলে সেটা 44, 44কে যদি আমরা 2 দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে আমাদের 88। তাহলে 88 ইন্টু 14 প্লাস h, এত কি? এত হয়ে যাচ্ছে আমাদের সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার।
এবার তাহলে এটা কি আসলো? এটা আসলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি হবে? প্রশ্নে আমাদের যে পাতের ক্ষেত্রফল বা চাদরের ক্ষেত্রফল দিয়েছিল তার সাথে সমান আসবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এই রাশিটি সেটা ইকুয়াল টু কত লিখতে পারি? সেটা ইকুয়াল টু লিখতে পারি আমরা 1816, কারণ প্রশ্নে আমাদের সেটাই বলেছিল। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা এখানে লিখছি যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বা প্রশ্ন অনুসারে কি হয়ে যাবে, 88 ইন্টু 14 প্লাস এইচ সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো 1816। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 14 প্লাস এইচ সেটা ইকুয়াল টু কত আসবে? দেখো সেটা ইকুয়াল টু তাহলে এখানে আমাদের এসে যাবে 1816 বাই 88, তাই তো? তাহলে এটা যদি এখানে আমাদের আসে তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? দেখো এখানে আমরা এক কাজ করতে পারি যে আমরা ফার্স্টে 4 দিয়ে কাটা দিচ্ছি। 4 দিয়ে কাটা দিলে এটা কত হয়ে যাবে? 88কে 4 দিয়ে কাটা দিলে সেটা হবে 22। আর 1816কে যদি আমরা 4 দিয়ে কাটা দিই, দেখো এখানে কত আসবে? এটা আসবে 704, তাই তো? তাহলে এটা আমাদের চলে আসলো। এবার এটা যদি আসে এরপর আমরা কি করব? এদের দুটাকে আমরা 11 দিয়ে কাটা দিতে পারি। 22কে 11 দিয়ে কাটা দিলে সেটা হয়ে যাবে 2, আর 704কে যদি আমরা 11 দিয়ে কাটা দিই সেটা কত আসবে? সেটা আসবে 64, তাই তো? এবার তাহলে নিচে আছে 2, ওপরে আছে 64, তাহলে 2 দিয়ে যদি আমরা 64কে কাটা দিই সেটা হয়ে যাবে আমাদের 32। তাহলে 14 প্লাস এইচ সেটা ইকুয়াল টু কত আসলো? সেটা ইকুয়াল টু আসলো আমাদের 32। তাহলে আমরা এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো? এইচ ইকুয়াল টু হয়ে যাবে তাহলে আমাদের 32 মাইনাস 14, তাই তো? কারণ 14 প্লাস এইচ সেটা ইকুয়াল টু 32, তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে? 32 মাইনাস 14। সুতরাং আমাদের যে এইচ ইকুয়াল টু কত বের হবে? 32 থেকে 14 বিয়োগ করলে সেটা হয়ে যাবে আমাদের 18। তাহলে এই যে ড্রামটি তার উচ্চতা তো আমরা এইচ ধরে নিয়েছিলাম, তাহলে আমরা কি লিখতে পারবো যে এই ড্রামটির উচ্চতা সেটা কত হবে? সেটা হবে 18 সেন্টিমিটার। তাহলে আমাদের যে এই প্রথম প্রশ্ন এটা কিন্তু এখানে আমরা করে নিলাম। এরপর আমরা যেই প্রশ্নটি এখানে সমাধান করব সেই প্রশ্নটিতে বলেছে একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। এই পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে এই পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করি। এবার আমাদের যে এই প্রশ্নটি আছে সেখানে কি দিয়েছে? সেখানে আমাদের যে পাত্র তার ভূমির ব্যাস দিয়েছে, তাই তো? ব্যাস কত বলেছে সেটা আমরা লিখে নিচ্ছি যে ব্যাস সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু হলো 14 সেন্টিমিটার, তাই তো? এবার এটাকে আমাদের কি করতে হবে? ডেসিমিটারে কনভার্ট করতে হবে। দেখো ব্যাস দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, তাহলে আমরা এক কাজ করি, শুরুতে ব্যাসার্ধ বের করি, সেটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব। তাহলে সুতরাং ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু কত হবে? দেখো ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? সেটা হয়ে যাবে 14/2 এত সেন্টিমিটার। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? 14/2 মানে সেটা হয়ে যাবে 7, তাই তো? তাহলে 7 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে কিভাবে কনভার্ট করি? সেন্টিমিটার থেকে যদি ডেসিমিটারে আসতে হয় সেই ক্ষেত্রে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 7/10 এত ডেসিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ কত আসলো? সেটা আসলো 7/10 এত ডেসিমিটার। এবার আমাদের কি প্রয়োজন? আমরা বের করব আয়তন, কিন্তু আয়তন বের করতে আমাদের প্রয়োজন হলো এই পাত্রটির উচ্চতা। কিন্তু পাত্রটির উচ্চতা তো বলা নেই, বলা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল। সেটা কত? সেটা হলো 2002 বর্গ সেন্টিমিটার। এবার একটি বিষয় বোঝো যে আমাদের যে এই সমগ্র তলের ক্ষেত্রফল দেয়া সেটা কিন্তু আমাদের যে পাত্রটি সেটা কিন্তু চারপাশ দিয়ে বন্ধ নেই, তার একটি মুখ খোলা আছে। তাহলে আমরা যে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা শিখেছিলাম সেটা কিন্তু ডিরেক্টলি এখানে আমরা ব্যবহার করতে পারবো না। তার কারণ কি? সমগ্র তলের ক্ষেত্রফলের যে আমরা ফর্মুলা শিখেছিলাম সেখানে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল যোগ করতাম, কিন্তু এই ক্ষেত্রে তো দুটা বৃত্তাকার তল নেই, কারণ একটি মুখ খোলা, তাহলে শুধুমাত্র একটি বৃত্তাকার তল আছে। তাহলে এই বিষয়টি মাথায় রেখে কিন্তু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে আমাদের কি প্রয়োজন? উচ্চতা। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি লিখছি যে ধরি উচ্চতা সেটা সমান সমান কত? সেটা সমান সমান হলো এইচ সেন্টিমিটার। দেখো এইচ সেন্টিমিটার ধরতে পারি, কিন্তু আমাদের এইচ সেন্টিমিটার ধরে তো কোনো কাজ হবে না, তাহলে এটাকে আমরা এইচ ডেসিমিটার ধরে নিচ্ছি একবারে, কারণ বাকিদের আমরা ডেসিমিটারে কনভার্ট করছি। তাহলে এটাকে আমরা এইচ সেন্টিমিটার ধরবো, তারপর আবার ডেসিমিটারে কনভার্ট করব। এত কিছু করার থেকে এটাকে আমরা ডিরেক্টলি এইচ ডেসিমিটার ধরে নিচ্ছি। এবার তাহলে এটা যদি এইচ ডেসিমিটার হয়, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে? সমগ্র তলের ক্ষেত্রফল
সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? দেখো সমগ্র তলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস একটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কত তার ফর্মুলা আমরা জানি 2πr/h প্লাস একটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হবে সেটা হয়ে যাবে πr², তাই তো? তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে দুটার থেকে আমরা পাই এবং আর এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে আমাদের 2h আর এখানে কি থাকবে? এখানে থাকবে r, তাই তো? তাহলে এই যে এই ফর্মুলা এটা কিন্তু এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে কত আসবে? পাই মানে কত? পাই মানে হলো 22/7 ইন্টু আর কত? আর এসছে আমাদের 7/10 আর ভেতরে কি থাকছে? 2h প্লাস আর এর ভ্যালু কত? সেটা হচ্ছে আমাদের 7/10। এত কি আসবে? এত আসবে আমাদের ডেসিমিটার তার স্কোয়ার, তার কারণ কি বর্গ ডেসিমিটার, সেটা হবে ক্ষেত্রফলের একক। তাহলে এখান থেকে কি আসছে? 7 আর 7 কাটা চলে গেল, তাহলে এখানে থাকছে 22/10 ইন্টু 2h প্লাস 7/10 এত ডেসিমিটার স্কোয়ার, তাই তো? তাহলে এটা আসলো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এই যে সমগ্র তলের ক্ষেত্রফল সেটা আমরা কি লিখতে পারবো? প্রশ্নে দেওয়া সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে সমান। সুতরাং আমরা কি লিখছি? সুতরাং অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এখানে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে 22/10 ইন্টু কত আছে? ইন্টু আছে 2h প্লাস 7/10 সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টুকে আমরা 2002 লিখবো। দেখো এটা ইকুয়াল টু কিন্তু আমরা 2002 লিখবো না, তার কারণ কি 2002 তো ছিল বর্গ সেন্টিমিটার, এটা আমাদের কি একক এসেছে? এটা এসেছে ডেসিমিটার স্কোয়ার, তাই তো? বা বর্গ ডেসিমিটার। তাহলে বর্গ সেন্টিমিটার থেকে যদি আমাদের বর্গ ডেসিমিটার করতে হয় কিভাবে আমরা কনভার্ট করব? দেখো সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটার করেছি 10 দিয়ে ভাগ করে, তাহলে সেখানে কি থাকছে? ঠিক তার বর্গ। তাহলে বর্গ সেন্টিমিটার থেকে আমরা বর্গ ডেসিমিটারে আসবো 100 দিয়ে ভাগ করে, তাহলে এখানে আমরা কি লিখবো? 2002/100। ওকে, তাহলে এটা আসছে আমাদের প্রশ্ন অনুসারে এই রাশিটি আমরা পেলাম। এবার এটাকে আমরা সমাধান করে কি করতে পারবো? এইচ এর মান হিসাব করতে পারবো, তাই তো? তাহলে সেটা আমরা করছি। তাহলে কি আসবে? বাদিকে থাকছে 2h প্লাস 7/10 সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2002/100 ইন্টু কত? ইন্টু হয়ে যাবে 10/22, তাই তো? তাহলে এখানে আমাদের 10-এর একটি শূন্য এবং 100-এর একটি শূন্য সেটা কাটা চলে গেল। 2 দিয়ে যদি আমরা এটাকে কাটা দিই, 2 দিয়ে কাটা দিলে কত আসবে? এটা আসবে 11 আর 2 দিয়ে কাটা দিলে এটা হয়ে যাবে আমাদের 1001, তাই তো? এবার আমরা কি করতে পারবো? 1001কে আমরা 11 দিয়ে কাটা দিতে পারবো এবং 1001কে যদি আমরা 11 দিয়ে কাটা দিই সেটা কত হবে? সেটা হবে আমাদের এখানে 91, তাই তো? তাহলে 1001কে আমরা 11 দিয়ে কাটা দিলে সেটা আসছে আমাদের 91 আর নিচে কত আছে? নিচে আছে 10। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে 2h প্লাস 7/10 সেটা ইকুয়াল টু কত আসবে? সেটা আসবে আমাদের 91/10। 11 দিয়ে 1001কে কাটা দিচ্ছি সেটা এসে যাবে 91 আর নিচে আছে 10, তাহলে কত আসবে? 91/10। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? যে 2h সেটা ইকুয়াল টু কত হবে? 91/10 মাইনাস 7/10। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? দেখো আমাদের দুটারই তো লসাগু 10 হবে, তাহলে 91 থেকে যদি আমরা 7 বিয়োগ করি সেটা কত হবে? সেটা হয়ে যাবে আমাদের 84, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের 84/10। তাহলে 2h ইকুয়াল টু 84/10। সুতরাং h ইকুয়াল টু কত হয়ে যাবে? সুতরাং h ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 84কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি সেটা কত হবে? সেটা হবে 42/10। এত কি? এত ডেসিমিটার। তাহলে আমাদের যে উচ্চতা আসলো সেটা আসলো এত ডেসিমিটার বা 42/10 ডেসিমিটার। এবার আমাদের কি প্রয়োজন? আমাদের তো উচ্চতা বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে যে কত লিটার জল ধরবে। তাহলে সেটা আমরা কি করে বের করব? আমরা জলের আয়তন সেটা বের করতে পারি। সুতরাং আমরা এখানে কি লিখছি? আমরা লিখছি যে জলের আয়তন সেটা ইকুয়াল টু কত হবে? দেখো জলের আয়তন এবং পাত্রের আয়তন সেই দুটো তো সমান আসবে, তাহলে পাত্রের আয়তন সেটা তো একটি লম্ব বৃত্তাকার চোঙ, তার আয়তনের ফর্মুলাকে আমরা সবাই জানি যে πr²h, তাই তো? তাহলে আমরা কি লিখছি? যে πr² ইন্টু h। তাহলে এটা কি আসলো? এটা আসলো আমাদের যে আয়তন তার ফর্মুলা। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করছি। পাই মানে কত? 22/7। আর কত? আর হচ্ছে আমাদের 7/10। তার যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা দুবার লিখে দিচ্ছি যে 7/10 ইন্টু এইচ কত এসছে? এইচ এসছে হলো 42/10। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পেয়ে যাবো? জলের আয়তন কি এককে? লিটার এককে, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত আসছে? দেখো এই 7-এর সাথে 7 কাটা চলে গেল। আর কি করা যায় এখানে? এই ক্ষেত্রে আমাদের এক কাজ করতে পারি, আমরা 2 দিয়ে যদি কাটা দিই
এক কাজ করছি, এখানে আমরা 2 দিয়ে কাটা দিচ্ছি না, আমরা ওপরের এই টার্মগুলোকে গুণ করে দিচ্ছি এবং এই নিচের টার্মগুলোকে গুণ করে দিচ্ছি। কারণ নিচের টার্মগুলো গুণ করলে কি আসবে, সেগুলো সব নিচে 10 ফর্মে আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি এখানে পয়েন্ট পুট করতে পারবো, তাই তো? তাহলে দেখো, আমরা যদি ওপরের এই টার্মগুলো গুণ করি, অর্থাৎ 22কে 7 দিয়ে এবং 7কে যদি আমরা 42 দিয়ে গুণ করি, আমাদের কত আসবে? এটা আসবে হলো আমাদের 6468। আর নিচে কত আসবে? নিচে আসবে 10 × 10 × 10, মানে কত? মানে হলো আমাদের 1000, তাই তো? তাহলে এত কি? এত আমাদের এটা লিটার এককে আসবে, কারণ আমরা এটাকে বের করেছিলাম ঘন ডেসিমিটার এককে। এবার 1 ঘন ডেসিমিটার মানে কি? 1 লিটার, তাহলে এটা আসবে আমাদের লিটার এককে। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত বলতে পারি? দেখো, এখানে 3টা শূন্য আছে, তাহলে আমরা 3 ঘর আগে পয়েন্ট পুট করবো, তাই তো? তাহলে 6.468 এত লিটার। তাহলে আমাদের যে এই প্রশ্নটি, এর উত্তর কত আসলো? এটা আসলো 6.468 এত লিটার। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা লম্ববৃত্তাকার চোঙের দুটো অঙ্ক করলাম এবং সেই অঙ্ক দুটোর মাধ্যমে কিন্তু এই বিষয়টিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম। তোমরা এই সংক্রান্ত যে আরও অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে সেগুলো নিজেরা করবে এবং সেখানে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।